নমস্কার, কেমন আছেন সবাই? তৃষ্ণার্জন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গ্রাম বাংলার একটা অতি পরিচিত ফুল শাপলা। শাপলা ফুলের নাম কম বেশি আমরা সবাই জানি, তবে আমাদের অনেকেরই যেটা অজানা সেটা হলো এটি থেকে খুব সুন্দর এবং সুস্বাদু খাবার বানানো যায়। তো চলুন আপনাদের সাথে নতুন কিছু ভাগ করে নিই। এগুলো বাজারেও কিনতে পাওয়া যায়, আর আমার বাপের বাড়ির পুকুরে বেশ হয়েছে এগুলো। দেখে ভাইপোকে দিয়ে ওগুলো তুললাম। জানেন, এগুলো ফুল থেকে যখন ফল হয় সেগুলো খেতেও খুব সুন্দর লাগে। যাই হোক, আজকে আমি এগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর একটা জিনিস দেখাই আপনাদের, আশেপাশে পরিবেশটা দেখুন কি সুন্দর। বেশ অনেকগুলো পেয়েছে খুঁজে খুঁজে। দাঁড়ান একবার হাত দিয়ে দেখি, আপনাদেরও দেখাই, তারপর কিভাবে ছাড়াবেন একটু দেখে নিন। এভাবে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। এবার চলুন দেখে নিই রান্না করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন। কড়াইতে তেল গরম হলে তুলে দেব ধুয়ে রাখা শাপলাগুলো, সাথে একটু নুন হলুদও দিয়ে দেব। হলুদটা দেওয়ার সময় আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। যতক্ষণ না শাপলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ ঢেকে রেখে দেব, আর কড়াইতে যাতে লেগে না যায় মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নেড়ে নেব। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা আলাদা পাত্রে রেখে কড়াইটা ভালোভাবে ধুয়ে নেব। একটু তেল গরম করে এতে আমি চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেব। এখানে আমি সর্ষের তেলটা ব্যবহার করেছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছের নুন হলুদটা বেশিক্ষণ মেখে রাখবেন, তাহলে রান্নায় স্বাদটা ভালো আসবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কেটে রাখা কাঁচা লঙ্কা। সব একসাথে ভালোভাবে ভেজে নেব।
তারপর এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাপলাগুলো। রান্নায় যাতে স্বাদ আসে তাই আমি একটু বাটা লঙ্কা ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন সব কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা শাপলাটা, তারপর ভালোভাবে মেখে নেব। লঙ্কা বাটাটা দেওয়ার পর ভালো করে মেখে একটু এরকম ঢেকে নেবেন, বেশিক্ষণের জন্য না, 4-5 সেকেন্ড। তারপর দেখুন কেমন তেল ছেড়েছে। বেশি কিছু মশলা ব্যবহার করব না, শুধুমাত্র এই সানরাইজের মিট মশলাটা সামান্য একটু দিয়ে দেবো। এটা অবশ্য হয়ে গেছে। আর একটু চিনি দিয়ে দেবো, আপনারা স্বাদ মতো নুনটাও দিয়ে দেবেন। দেখুন আমার শাপলার তরকারি একদম রেডি। এবার এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, অথবা চাইলে আপনি খালি মুখেও খেতে পারেন। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।